জনি দাদা, আমি তো তার বিগ ফ্যান। তার প্রত্যেকটা খেলার স্টাইল কি যে লাগে। আমার এই বইয়ে বিশেষ কিছুই নেই, আছে শুধু 4 লাইনের ছন্দ। যদি এটা নিয়ে তুমি টিকটকে ছাড়ো, টিকটক হবে গন্ধ। পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তোর বাপের দেবো করে মারছি, তোরেও বেগের মারমু। শীত রে, এই শীতে বলে আবার টয়লেট ধরে। ইদানিং খাওয়া কমাই দেন নাকবো, বেশি টয়লেট করলে আবার সমস্যা, পাট বোঝে যাবো গা। এর থেকে ভালো প্রকৃতির ডাকে এনে ইশারা দিই, পাটও বাইসে গেল গা, রাস্তাও ক্লিয়ার হইল। শান্তি পাইলাম, প্রকৃতির মাঝে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার শান্তি আলাদা। কি রে, হালার বহালাই ওনে হইয়া রইছে, দেখতাছে না আমি না আঁকতাছি, তাও ওনে হইয়া রইছে। আমার নাই পাট বোঝাই ওদিকে আমি নে বইয়া রইছি, ওর কি কারেন্ট বিল পড়ার ওদিকে ওনে হইয়া রইছে। এ ভাই ভাই, কি রে হালার বহালাই উড়ে নাকি দিয়েছে। এ ভাই উড়েন নাকি, দেখতেছেন না আমি এনে টয়লেট করতেছি, তা হইয়া রইছেন, ফাইজলাম কি শুরু করছেন। কি রে চাষার কোন চুম ধরে ডাকতাছি, তা উড়ে নাকি দিয়েছি, কোনটা হয়েছে নাকি। হেই উড়েন নাকি। কি রে, এটা টমেটো সস নাকি? হ্যাঁ রক্ত। অভিজিৎ, তুমি এই রক্ত দিয়ে কি বুঝতে চাও? দয়া স্যার, আমার যেমন হয় ও টমেটোর সস দিয়ে টিকটক করতেছে। আরে বুঝি তো টিকটক করবো কে, ও তো ইউটিউবে ভিডিও বানায়। আল্লাহ, ওর দি ইউটিউবে ভিউ। আল্লাহ, তার মানে ভাইরাল চালু করা কয়েকটা পি গুড়া নই। যাই মেলা ছবি পড়ছি। ও ভালো কথা, তাও আর ইউটিউবে ভিউ কত হয়? এই সাইড রাস্তার কম হবো তো বেশি হবো না। আপনারা কি শুরু করলেন? আপনারা কি সিআইডি না টিকটকারের বংশধর? তাড়াতাড়ি কেস সলভ করেন, না পারলে কোন পুলিশে ফোন দেই। ও লাশ, তো অভিজিৎ লাশটা কারো হবে? দয়া, এটা মানুষ ছাড়া কেউ না। কি পাইছেন এতদিন ধরে, এটারাই চিনেন না? এ হালা কষে দিয়ে এটা কেনা। এটা হলো এজেন্ট জনি দাদার বাপ। ও জনি দাদা, আমি তো তার বিগ ফ্যান। তার প্রত্যেকটা খেলার স্টাইল কি যে লাগে। তার খেলার স্টাইল দেখলে শরীরের পছন্দ আর একটা জিনিস দাঁড়িয়ে যায়। স্যার, তা জিনিসটা কি? ওইটা তোর ম্যাডামরে জিজ্ঞাস। এই জনি দাদা ওই জনি নে। এ জনি আবার কেনা? আমি তো খালি ওই জনি দিছিনি। এই জনি হচ্ছে স্মাগলার জগতের বাদশাহের নিচের পদের। তেলর বাপে জেনে কোন হয়েছে জানো না? ও জানবো কিভাবে করে? ও বাংলাদেশের বাইরে টাঙ্গাইলের ভিতরে ছোট্ট একটা মিশনে আছে। কিরে হালার বহালা, তুই হুরুটিল গে? ইন্ডিয়াতে যাওয়া যায়, নিজের কি শাহরুখ খান দাবি করো না? মন থেকে আরে বুঝছ না কেন লিগে, উষ্টা উষ্টা একটা ভাব আছে না? ভাব তার পকেটে রাখ, না মন থেকে। ওই ব্যাগটা তুলছে, আইসামি লাগতাছে। ব্যাগ তুল মানে আমার কি কম আসামি ধরছে নাকি? পারম না, তুই তুল। ব্যাগ তুলবি না মানে
ব্যাককল নাত্তিটা ফালাই দিমু। দেখা দেখ আর কি, ব্যাককল না করলে আমি ফালাই দিমু। দেখা দেখ আর কি। আরে বেড়া ব্যাকতল। আরে দেখা দশ কিল লেখা পারম না। আর যা তো ভাই। ওই যে খুদা কামে গেল গা। उठाइए ना। হ্যালো, তোর বাবা মারা গেছে। সেই ভরসার আমার বাবা ছিল, আমার বাবা আজকে মরে গেল। ঠিক আছে আমি আইতাইছি। বাবা, আমি শেষবারের মতো তোমার লাশটাও দেখতে পারলাম না। আমি তোমারে কথা দিতাইছি, তোমারে যারা যারা হত্যা করছে তাদের সবাইকে খুঁজে বের করে কুচি কুচি করে কেটে নদীতে ভাসায় দিমু। অনুপ্রেরণার আর এক নাম টাউট অফ লেউটার ভাই। আমার কথা শোনা ছাড়া তোমার আর কোনো উপায় নাই। তোমার বাবাকে যে হত্যা করেছে লুকিয়ে দেখেছি আমি। তোমার বাবার হত্যার বিচার চাইলে বইটিকে নই এক্ষুনি। বইটির দাম বেশি না, মাত্র 1000 টাকা। জানি তুমি কিনতে পারবে না, কারণ তোমার পকেট হলো ফাঁকা। চুদলিং পং। আপনার যে বই, ওই বই সর্বোচ্চ 100 টাকা কম হতে বেশি হইব না। ওই বইয়ের দাম 1000 টাকা। আপনার এই বইয়ে বিশেষ কি আছে? আমার এই বইয়ে বিশেষ কিছুই নেই, আছে শুধু 4 লাইনের ছন্দ। যদি এটা নিয়ে তুমি টিকটকে ছাড়ো, টিকটক হবে গন্ধ। পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। পাবলিক কে এতই বোধাই যে আপনার এই বই 1000 টাকা দিয়ে কিনবো? খুদাই পাবলিক বোধাই নাকি আমি জানি না, আমার কিছু সাল বল আছে, তারা বোধাই। দেখেন চাচা, আপনার এই বই 1000 টাকা দিয়ে কেনার মতো আমার কাছে টাকা বা ইচ্ছা দুইটার কোনোটাই নাই। এখন আমার বাবারে যে হত্যা করছে আপনি যদি বলেন, তাহলে আপনার এই টুপি আমি দিয়ে দিব। হ্যাঁ সত্যি দিবে? তাইলে শোনো, আমি সেদিন ফজরের নামাজ না পড়ে টিকটক করে বাড়ি ফেরার পথে দেখতে পেলাম। তা চাচা দেখো রইলাম। বাইস্তে তোমরা কেরা? চাচা আমরা কেন এখন আপনি বুঝেন নাই? আমি এত বুঝা কি করুম? তোমরা কিসের নিয়ে আইসাও তাই কও। তা চাচা তোমার সাথে ফালতু বেতাল পারুম না, তোমার এই জায়গার দাম লাগবো। তোমরা না কি কও? আমি তো জায়গা এটা দিম না। চাচা আপনার লাস্টবারের মতো বলতাছি, জায়গাটা কি আপনি দিবেন? জায়গাটা দিয়ে দেন, কোথায় বেতন করে লাভ নাই। এটা আমার বাপ দাদার জায়গা, দরকার পর আমি জীবন দিয়ে দিমু, তাও আমি জায়গা দিমু না। এখন চাচা আপনি যেটা দিয়ে খুশি। ওই ধর। লাশটা গায়েব করার ব্যবস্থা কর। ঠিক আছে বস, ইন্দা নিয়ে আপনার টেনশন করার লাগবো না, আপনি যান। আমি সেইটা দেখার পরে ভয়ে থতমতো দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলাম। চাচা আপনার অনেক অনেক ধন্যবাদ। নেন। জনি দাদার বাপের মাইরা জন দিয়া জায়গাটা দিলাম, যে করে 1 বছরের মধ্যে প্রজেক্ট বানা লাগবো। কি করে আর ছিল ওই তোরা কোটা আসিস না, ও হলো এক আমরা কুতুরি দেখছা শেষ দিয়ে দিম। ধর রে।
কই গেল তোর পাওয়ার? ভাইরা ভাই শত্রুরে বেশিক্ষণ বাঁচায় রাখা ঠিক না। মাইরা লান তোর বাপের যে বকের মারছি তোরেও বেগের মারমু ওই দে। বন্ধু 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 সরি রে, আমারে তুই ক্ষমা করে দিস। আরে বন্ধুর মধ্যে আবার কি যে সরি। সো গাইস দাঁড়াও, এত ইমোশনাল হলে চলে? যদি ভিডিও ভালো লাগে ফটোফট লাইক মেরে দাও, আর যদি আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। গাইস যদি এরকম ভিডিও আরো চাও তাহলে বেশি বেশি কমেন্ট করো। তো দেখা হবে নেক্সট পরবর্তী কোনো এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।